আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? যে যেখানেই থাকুন, আমি কিছু কথা বলবো। কিছু লিচু উম, আমি একটা বক্সে রেখে দিব। সেটা আমি পরীক্ষিত করেছি এর আগে। আমার সাহেব এনেছিল প্রায় অনেক 500 লিচু এনেছিল। আমি সেখান থেকেই 200 লিচু আমি রেখে দিয়েছিলাম এয়ারটাইট বক্সে। সেটা আমি 1.5 মাস পর আমি বক্সটা খুলেছিলাম, দেখি যে ওটা ওইভাবেই রয়েছে। তারপর আমার ছেলেকে দিলাম, মেয়েদের দিলাম। দেওয়ার পরে ওরা তো বেশ খুশি, কারণ ওই রকমই আছে। সেজন্য আমি এটা আপনাদের দেখাচ্ছি যে কীভাবে লিচু সংরক্ষণ করা যায়। আমি আপনাদের এটা দেখালাম, কারণ আপনারা যদি রাখেন এভাবে রাখতে পারবেন। এভাবে রাখলে আপনি প্রায় 1-1.5 মাস পরেও আপনি এভাবে খেতে পারবেন। যদি বাচ্চারা কোথাও দূরে যায়, স্কুল ইউনিভার্সিটিতে পড়ে দূরে, বা কোথাও কোচিংয়ে পড়ে, তাদের জন্য রেখে দিতে পারবেন। বা আপনি সাহেব দূরে থাকে, তার জন্য রেখে দিতে পারবেন। দেখবেন যে ওভাবেই থেকে যাবে, আপনার কোনোই ঝামেলা হবে না। ঝামেলা ছাড়া আমি এটা নিজে করেছি, তার জন্যে আপনাদের এটা দেখালাম। আপুরা, ভাইয়ারা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার টিপসটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যি সত্যি 1-1.5 মাস পরেই জানান। তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কীভাবে লিচুগুলো রয়েছে সেটা আমাকে জানাবেন। আপনারা খেতে পাচ্ছেন কি না সেই লিচুগুলো, সেটাও আমাকে বলবেন। আমি এটা বন্ধ করে আপনি যেখানে রাখতে পারেন, ফ্রিজে রাখতে পারেন নরমালি। তারপরে আপনি যে কোনো একটা রাখলে, ঠান্ডা জায়গায় রাখলে দেখবেন ওই রকমই থেকে যাবে, কোনোই সমস্যা হবে না। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার কথা মনে রাখবেন, আমার ভিডিওগুলো দেখবেন। দেখুন আমার গাছগুলো কত সুন্দর হয়েছে, কত সুন্দর। তো সাত পোলাতেই সবগুলো টবে লাগিয়েছি আমি। গাছগুলো এখন যত্ন করতে হবে। সুন্দর হয়েছে না? অনেক সুন্দর। দেখুন এই পাশে অনেক সুন্দর হয়েছে। কাঠি গেড়ে দিতে হবে এগুলি। দেখুন এটা হলো আমার ধুম্বা গাছ। দেখুন কত সুন্দর, কত সুস্থি, কি সুন্দর ডালগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখতে অনেক বেশ লাগছে। ওদের আমি সুন্দর করে গুছিয়ে দিব, জানলাটা ঠিক করব। তারপরে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।